আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি ২০২৪ তোমরা খুবই দুশ্চিন্তায় আছো আর এই নিউজটা তোমরা পেয়েছো। অটোপাসের মেসেজ অলরেডি আমরা দিয়েছি। তোমাদের পক্ষ থেকে আমরা মন্ত্রণালয়ের কাছে অর্থাৎ নতুন শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু মেসেজ পাঠিয়েছি। এখন এই মেসেজে কি উল্লেখ ছিল তোমরা ইতিমধ্যে এই খবরটা জেনে গেছো। সবাই কিন্তু জানো না যে এইটার উত্তরটা কি দিছে। আমরা যে এপ্লাইটা করছি অটোপাসের ওইটার উত্তরটা কি দিছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট নিউজটা জানানোর চেষ্টা করব। আমি কিন্তু ওইটা নিয়ে পূর্বে ভিডিও করে নাই, কনফার্ম হয়ে তারপর ভিডিও করতে বসছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অটোপাসে উল্লেখ করা ছিল কি জানো? যাতে করে সকলকে ভালো একটা মার্ক দেয়, ঠিক না? কিন্তু আদৌ কি তোমাদের এই মার্ক বা অটোপাস দিবে কি দিবে না? এইটা নিয়ে কিন্তু তোমরা দুশ্চিন্তায় আছো। আমরা এইমাত্র যে নিউজটা পেলাম, এটা শুনে সবাই খুশি হবা যারা অটোপাস চাচ্ছিলা। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এখনো কোনো রিপ্লাই পাই নাই। দেখো এইমাত্র যে নিউজটা পেলাম ৬টা বাজে মাত্র, হ্যাঁ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বলছে দেখো। তোমাদের অটোপাস বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে কনফার্ম করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত। তার মানে কি বলছে? আইন শৃঙ্খলার যে যদি পরিস্থিতি ভালো হয় তবেই তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব, নতুবা তোমাদের অটোপাস দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন এই কথাটা কে বলছে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো নতুন শিক্ষামন্ত্রী কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডক্টর, ঠিক আছে? আগে কিন্তু ছিল অন্য ব্যক্তি, কিন্তু এখন আর ওই ব্যক্তি নাই। আমাদের নজরুল স্যার কিন্তু এখন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছে শিক্ষামন্ত্রী। তিনি কিন্তু ২৬টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে শেষ হয়েছে, অর্থাৎ প্রথম বৈঠক কিন্তু শেষ হয়েছে এই যে আজকে শুক্রবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঠিক আছে? অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে ৩ যে বাহিনী ছিল, ঠিক আছে? ৩ বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ ছিল এখানে। এখান থেকে কি সিদ্ধান্তটা নিয়েছে? সিদ্ধান্ত একটাই নিয়েছে, যদি আমরা আবার পরীক্ষা শুরু করি তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দরকার। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নেই এখন, তাহলে আমরা পরীক্ষা নিতে পারবো না। ঠিক আছে? অন্যদিকে স্টুডেন্টরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, এই সিদ্ধান্তই নিতে পারে যে তোমাদের এখন ১০০% অটোপাস ছাড়া কোনো বিকল্প নাই। যেহেতু আমরা বিভিন্ন গণমাধ্যমেও জানিয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ে মেসেজ করেছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা দুশ্চিন্তা করার কিছু নাই। তোমাদের অটোপাস দিবেই দিবে এবার। আর তোমাদেরকে তো আমি বলি, যারা অটোপাস চাও কমেন্ট বক্সে জানাও।